আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকের জীবনে আছে কিন্তু কাউকে বলা যায় না। একতরফা ভালোবাসা। আপনি একজনকে ভালোবাসেন অনেক দিন ধরে, হয়তো বছরের পর বছর, কিন্তু সে জানে না, অথবা জানে কিন্তু সাড়া দেয় না, অথবা সাফ বলে দিয়েছে আমি তোমাকে সেভাবে দেখি না। তবুও আপনি ছাড়তে পারছেন না। মন বলে একটু অপেক্ষা করি, হয়তো একদিন বুঝবে। আবার মন বলে এত কষ্ট পেয়ে কি লাভ, ছেড়ে দাও। এই দুয়ের মাঝে আপনি প্রতিদিন ঝুলছেন। আজকে আমি এই প্রশ্নের উত্তর দেব। একতরফা ভালোবাসা কি ধরে রাখবেন নাকি ছেড়ে দেবেন? কোরআনের আলোকে, হাদিসের আলোকে, সম্পূর্ণ ইসলামিকভাবে। কোনো মন গড়া কথা নয়, কোনো ভুল পরামর্শ নয়। শুধু সত্য বলবো, যদিও কিছু কথা শুনতে কঠিন লাগতে পারে। চলুন শুরু করি। বিসমিল্লাহ। অংশ ১। একতরফা ভালোবাসা কি স্বাভাবিক? ইসলাম কি বলে? ভাই ও বোনেরা, সবার আগে একটা কথা পরিষ্কার করি। কাউকে ভালো লাগা, তাকে পেতে চাওয়া, এটা সম্পূর্ণ স্বাভাবিক মানবিক অনুভূতি। আল্লাহ তাআলা মানুষের মধ্যে ভালোবাসার অনুভূতি দিয়েছেন। আল্লাহ বলেছেন, তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা রুম ২১। তাহলে একতরফা ভালোবাসার অনুভূতি আসা, এটা গুনাহ নয়। কিন্তু এই অনুভূতি নিয়ে কি করা হচ্ছে, সেটাই হালাল বা হারামের প্রশ্ন। এখন আসল প্রশ্নে আসি। একতরফা ভালোবাসায় সাধারণত ৩টি পরিস্থিতি হয়। পরিস্থিতি ১, সে জানেই না আপনি তাকে ভালোবাসেন। পরিস্থিতি ২, সে জানে কিন্তু কোনো সাড়া দেয়নি। পরিস্থিতি ৩, সে সরাসরি না বলে দিয়েছে। এই ৩টি পরিস্থিতিতে করণীয় আলাদা আলাদা, একটু পরে বিস্তারিত বলছি। ভাই ও বোনেরা, একতরফা ভালোবাসায় আমরা সাধারণত কিছু বড় ভুল করি। এই ভুলগুলো জানা দরকার। ভুল ১, বছরের পর বছর অপেক্ষা করা। অনেকে মনে করেন সময় দিলে হয়তো সে বুঝবে, কিন্তু বাস্তবতা হলো, যদি কেউ আপনাকে সেভাবে দেখে না, তাহলে বছর পার হলেও সেই দৃষ্টিভঙ্গি সহজে বদলায় না। এই অপেক্ষায় আপনার মূল্যবান সময়, শক্তি ও মানসিক স্বাস্থ্য নষ্ট হচ্ছে। ভুল ২, হারাম পথে মনোযোগ পাওয়ার চেষ্টা করা। অনেকে তাকে প্রভাবিত করতে হারাম পথ বেছে নেন, গোপনে মেসেজ, ফোন, দেখা করা। এটা শুধু গুনাহ নয়, এতে আল্লাহর সাহায্য চলে যায় এবং সম্পর্কও নষ্ট হয়। ভুল ৩, আল্লাহকে না জানিয়ে একা কষ্ট বহন করা। অনেকে মনের কষ্ট বুকে চেপে রাখেন, বন্ধুকে বলেন না, পরিবারকে বলেন না, কিন্তু সবচেয়ে বড় ভুল হল আল্লাহকেও বলেন না। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির ৬০। ভুল ৪, নিজেকে মূল্যহীন মনে করা। একতরফা ভালোবাসায় অনেকে ভাবেন, আমি কি এতটাই খারাপ যে সে আমাকে চায় না? এই ভাবনা শয়তানের প্ররোচনা। আপনি আল্লাহর সৃষ্টি, আপনার মূল্য আছে। একজনের প্রত্যাখ্যান আপনার মূল্য কমায় না। ভুল ৫, সম্পর্ক না থাকলেও আটকে থাকা। সবচেয়ে বড় ভুল হল, সে যখন সরাসরি না বলে দিয়েছে, তখনও তার জন্য অপেক্ষা করা। এতে নিজের ক্ষতি করা হচ্ছে এবং আল্লাহ যাকে নির্ধারণ করেছেন তার কাছে পৌঁছাতে দেরি হচ্ছে। অংশ ৩, ৩টি পরিস্থিতিতে কি করবেন? ভাই ও বোনেরা, এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। ৩টি পরিস্থিতিতে ইসলামিকভাবে কি করবেন। প্রথমে ইস্তিখারা করুন। ২ রাকাত নফল নামাজ পড়ুন, ইস্তিখারার দোয়া পড়ুন। আল্লাহকে বলুন, ইয়া আল্লাহ, আমি অমুককে পেতে চাই। যদি সে আমার দুনিয়া ও আখিরাতের জন্য ভালো হয়, আমার জন্য পথ সহজ করো। আর যদি ভালো না হয়, আমার মনকে ফিরিয়ে দাও। তারপর হালাল পথে পদক্ষেপ নিন। পরিবারকে জানান, তার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠান। হারাম পথে কিছু করবেন না, গোপনে দেখা করবেন না, হারাম কথা বলবেন না। যদি প্রস্তাব প্রত্যাখ্যাত হয়, আল্লাহর ফয়সালা মেনে নিন। এটাই হালাল পথ, এর বাইরে আর কিছু করার নেই। যদি সে জানে কিন্তু কোনো উত্তর দেয়নি, এই নীরবতা নিজেই একটি উত্তর। ইসলামে বলা হয়েছে, বিয়ের প্রস্তাবে সাড়া না দেওয়া মানে সম্মতি নেই। এই পরিস্থিতিতে করুন।
একটি নির্দিষ্ট সময় দিন। যদি হালাল পথে প্রস্তাব পাঠিয়েছেন, একটি যুক্তিসঙ্গত সময় দিন উত্তরের জন্য। সময় পার হলে সামনে এগোন। অনির্দিষ্টকাল অপেক্ষা করবেন না, এটা আপনার নিজের জন্য ভালো নয়, এবং আল্লাহ যাকে আপনার জন্য নির্ধারণ করেছেন তার কাছে যাওয়া থেকে দেরি হচ্ছে। এটা সবচেয়ে কঠিন পরিস্থিতি, কিন্তু উত্তরটা সবচেয়ে পরিষ্কার। সে না বলেছে, এটা তার সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে সম্মান করতে হবে। ইসলামে জোর করে কোনো সম্পর্ক নেই, কারো ইচ্ছার বিরুদ্ধে তাকে পাওয়ার চেষ্টা করা জায়েজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউকে কষ্ট দেওয়া যাবে না। ইবনে মাজা। তাহলে কি করবেন? ছেড়ে দিন। আল্লাহর জন্য ছেড়ে দিন। হ্যাঁ, কষ্ট হবে, অনেক কষ্ট হবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য কোনো কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়ে ভালো কিছু দেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ কখনো ওয়াদা ভাঙেন না। অংশ 4। ছেড়ে দেওয়া কি দুর্বলতা? ভাই ও বোনেরা, অনেকে মনে করেন ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া, দুর্বলতা। এই ভাবনা সম্পূর্ণ ভুল। ইসলামে ছেড়ে দেওয়া দুর্বলতা নয়, শক্তি। আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দেওয়া, এটা ঈমানের সবচেয়ে বড় প্রমাণ। আল্লাহ বলেছেন, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক 3। আল্লাহই যথেষ্ট, কোনো মানুষ না থাকলেও। আরও একটি কথা বলি, যে মানুষটা আপনাকে চায় না, সে আপনার মূল্য দিতে পারেনি। এটা আপনার ব্যর্থতা নয়, এটা তার সীমাবদ্ধতা। আল্লাহ আপনার জন্য এমন একজনকে রেখেছেন যে আপনার মূল্য বুঝবে, আপনাকে ভালোবাসবে, আপনার জন্য খুশি হবে। সেই মানুষটার কাছে পৌঁছাতে হলে এই মানুষটাকে ছেড়ে দিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কথা ভাবুন। তিনি আল্লাহর জন্য সব ছেড়েছিলেন, পরিবার, দেশ, সন্তান। আল্লাহ তাকে কতটুকু দিয়েছিলেন? আল্লাহর জন্য ছাড়লে আল্লাহ দেন সব সময়। ঠিক আছে, আমরা চলে যাই অংশ 5-এ। ভাই ও বোনেরা, এখন বলি কষ্ট থেকে কিভাবে বেরোবেন। পদক্ষেপ 1, সম্পূর্ণ কেটে নিন। যদি হারাম পথে কোনো যোগাযোগ ছিল, এখনই বন্ধ করুন। ফোন নাম্বার ডিলিট করুন, সোশ্যাল মিডিয়ায় আনফলো করুন, তার খবর খোঁজা বন্ধ করুন। এটা কঠিন, কিন্তু এটা না করলে মন সারতে পারবে না। পদক্ষেপ 2, আল্লাহর কাছে ঢেলে দিন। প্রতি রাতে তাহাজ্জুদে উঠুন, সিজদায় কাঁদুন, বলুন, ইয়া আল্লাহ, এই কষ্ট নাও, এই মানুষটার জায়গা আমার মন থেকে সরিয়ে সেখানে তোমার ভালোবাসা ভরে দাও। পদক্ষেপ 3, নিজেকে ব্যস্ত রাখুন। কোরআন পড়ুন, ইসলামিক বই পড়ুন, নতুন কিছু শিখুন, ভালো কাজে সময় দিন। খালি মন শয়তানের খেলার জায়গা, মনকে ব্যস্ত রাখুন। পদক্ষেপ 4, নেক আমল বাড়ান। যত বেশি ইবাদত করবেন, মন তত হালকা হবে। আল্লাহ বলেছেন, জেনে রাখো, আল্লাহর জিকিরেই অন্তর শান্তি পায়। সূরা রাত 28। পদক্ষেপ 5, বিয়ের প্রস্তুতি নিন। যদি বয়স হয়েছে, বিয়ের জন্য সক্রিয়ভাবে চেষ্টা করুন। পরিবারকে বলুন, ভালো পাত্র বা পাত্রীর খোঁজ করুন। আল্লাহ যাকে নির্ধারণ করেছেন সে আসবে। পদক্ষেপ 6, সময় দিন। মন সারতে সময় লাগে, হঠাৎ করে ঠিক হয় না। ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলেছেন, জেনে রাখো, ধৈর্যের সাথে সাহায্য আসে। ইবনে আব্বাস।